আরে দেখ দেখ, একটা ভিক্ষুক। চল চল বিটলু, ওর টাকাগুলো হাতিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল, ওর থালায় তো দেখছি ভালোই টাকা আছে। সাহায্য করুন, আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করুন। আমাকে 2 টাকা দিলে 200 টাকা পাবেন। যে যা পারেন তা দিয়ে সাহায্য করুন। শুনেছিস বাবলা, ভিক্ষুকটা কি বললো? আরে হ্যাঁ রে হ্যাঁ, সবই শুনেছি। চল মজা নেওয়া যাক, তবে তার আগে আমাকে 2 টাকা ধার দে। সবের মধ্যে আবার টাকা ধার চাচ্ছিস কেন? আরে এত কথা না বলে দে তো, তোকে একটু পরে 10 টাকা দিচ্ছি। তুই দেখছি আমাকেও বোকা বানাচ্ছিস বাবলা। আরে ভাই দে না, টাকাটা দিয়ে দিচ্ছি তো। বিটলু তার পকেট থেকে 2 টাকা বের করে বাবলার হাতে দেয়। বাবলা টাকাটা নিয়ে ভিখারির থালায় দান করে। এই নিন ভিখু আঙ্কেল, 2 টাকা নিন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ ভিখু আঙ্কেল। আরে বেটা, পরে ধন্যবাদ দিস। নে এবার গুনে গুনে 200 টাকা নিয়ে নে। এ কি করছো বাবা? আমার টাকা তোমরা কেন নিচ্ছ? রেখে দাও বলছি, রেখে দাও। তোমার টাকা কেন আমরা নেব? আমরা তো আমাদের ভাগের টাকাই নিচ্ছি। তোমাদের টাকা মানে? তোমাদের টাকা কি করে হয়? তোমরা তো মাত্র 2 টাকা দিয়েছো। এই যে নিয়ে নিলাম আমাদের 200 টাকা। তুমি তো বলেছিলে 2 টাকা দিলে 200 টাকা দেবে, তাই তোমার কথা মতোই 2 টাকা দিয়ে 200 টাকা নিয়ে নিলাম। এই বিটলু চল, বাড়ি চল। এই চোর, চোর আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, চোর। ভিখারির কথা শুনে কয়েকটা লোক বাবলাকে ধরে নিয়ে আসে। এই বেটা, ভিখারির টাকা চুরি করেছিস কেন? দে ওর টাকা ফেরত দে। কি বলছেন কাকু? আমি কেন ওর টাকা চুরি করব? সে আমাকে বলেছে 2 টাকা দিলে 200 টাকা পাবো। কি ভিকু কাকু, এ কথা বলেননি আপনি? আপনি কি সত্যি এই কথা বলেছেন? হ্যাঁ বাবা, বলেছি। তবে দেখেছেন কাকু, সে হ্যাঁ বলেছে, তাই আমি তার কথা মতো 2 টাকা দিয়ে 200 টাকা নিয়েছি। বলুন, এটা কি চুরি হলো? না তো, তুই তো ঠিক কথাই বলেছিস। এই বেটা ভিখারি, তুই মানুষকে যদি কখনো মিথ্যে অপবাদ দিস, তোকে এই গ্রাম ছাড়া করে দেব। এরপরে সবাই চলে যায়। ভিখারি তার কষ্টে 200 টাকা হারিয়ে কাঁদতে থাকে। কি হয়েছে ভিখারি আঙ্কেল, আপনি গাছের নিচে বসে কান্না করছেন কেন? আর বলো না, সব জায়গায় আমার দুঃখ। খোদা আমার কপালে এই বুঝে লিখে রেখেছে। আল্লাহ যা করে আমাদের সবার মঙ্গলের জন্যই করে। হয়তো সামনে আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। ভালোর জন্য? আমার ভালোর জন্য কিছুই নেই গো মা। আজ 2টো ছেলে আমার ভিক্ষে করা 200 টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তুমি জানো না কত কষ্টে আমি ওই টাকা পেয়েছিলাম। এখন আমি কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো? ও তাহলে এই কথা। আচ্ছা, আপনি আমাদের বাড়ি চলুন, আমার মা আজ মুরগির ঝোল রান্না করেছে। ভিখারিকে নিয়ে সেতু তার বাসায় যায়। সেতু তার মাকে ভিখারির কথা খুলে বলে। ও তাহলে এই কথা। আচ্ছা সেতু, তুই তাকে নিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। সেতুর মা ভিখারিকে খাবার খেতে দেয়। ভিখারি পেট পুড়ে খেয়ে নেয়। আজ তাহলে আসি মা। হ্যাঁ আঙ্কেল, আবার আসবেন কিন্তু। হ্যাঁ ভাই, যখন আপনার খিদে পাবে তখনই চলে আসবেন। ভিখারি চলে যায়। আর তখনই ভিখারির মনে পড়ে তার পুঁটুলি সে সেতুদের বাড়ি ফেলে আসছে। এই দেখো কি কাণ্ড, আমার ভিক্ষে করা থালাটা যে ফেলে এসেছি। যাই আবার গিয়ে নিয়ে আসি। ভিখারি তার ফেলে আসা থালা নিতে সেতুদের বাড়ি আসে।
আর তখন সে শুনতে পায় ঘরের ভেতরে সেতু আর তার মা কথা বলছে। মন খারাপ করো না মা, আজ রাতে না হয় না খেয়েই কাটাই। আমি তো না খেয়েই থাকতে পারবো, কিন্তু তুই তুই তো আর না খেয়ে থাকতে পারবি না বল। আজ মেহমান না আসলে হয়তো আমাদের রাতের খাবারটা বেঁচে যেত। ভিখারি বাইরে থেকে সব কথা শুনে সেতুদের বাড়ি থেকে চলে আসতে থাকে। হায় খোদা, এরা তো দেখছি দিন আনে দিন খায়, একেবারে আমার মতোই অবস্থা। আমাকে তাদের রাতের খাবার খাইয়েছে, আর এখন রাতে তারা উপোস করে থাকবে। এদের জন্য কিছু করতে পারলে নিজের কাছেই ভালো লাগতো। পরের দিন ভিখারি একটা গাছের নিচে বসে ভিক্ষা করছিল। কি গো কাকু, আজ কেমন রোজগার হলো? তা তোমরা তোমরা আবার এসেছো? যাও বলছি, যাও। বাবলাকে তো কাল 200 টাকা দিলে, আজও কি 2 টাকায় 200 টাকা পাবো? তোমরা আমার সাথে অন্যায় করেছো, যাও ভাগো ভাগো বলছি। ভিখারির সাথে আবার অন্যায়? ভালোই ভালোই আজকে চাঁদাটা দিয়ে দাও, নয়তো কালকের মতোই হাল করব তোমার। চাঁদা? কিসের চাঁদা? ওরে বাবা, আমাদের এলাকায় ভিক্ষে করবে আর আমাদের চাঁদা দেবে না, তা কি করে হয়? এই কথা বলে তারা ভিখারির সব টাকা ছিনিয়ে নেয়। ভিখারি চোর চোর বলে চিৎকার করলে কয়েকজন লোক চলে আসে। আরে এখানে হচ্ছেটা কি? দেখুন না কাকু, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই এই ভিখারিটা আমাদের সব টাকা ছিনিয়ে নিয়ে ওর থালায় রেখে দিয়েছে। ভিখারি চোর, মার মার ওকে, মার। ভিখারিকে মেরে তারা চলে যায়। আজও সেতু ফেরার পথে ভিখারিকে গাছের তলায় শুয়ে থাকতে দেখে। কি হয়েছে আঙ্কেল? আপনার সারা শরীর দেখছি রক্তে রক্তাক্ত হয়ে আছে। ও তেমন কিছু না, ওই দুষ্টু ছেলে দুটো আজও আমার টাকা ছিনিয়ে নিয়ে এই হাল করেছে। ইস, চলুন আঙ্কেল, আমাদের বাড়ি চলুন। ভিখারিকে নিয়ে সেতু তাদের বাড়ি আসে। এরপরে সেতু আর সেতুর মা ভিখারির হাত পা কাপড় দিয়ে বেঁধে দেয়। শোন সেতু, লোকটার অবস্থা বেশ ভালো নয় মনে হচ্ছে রে। আমি আমাদের এই বাড়ির দলিল মণ্ডল মশাইকে দিয়ে কিছু টাকা নিয়ে আসি, তারপরে ডাক্তার নিয়ে লোকটার চিকিৎসা করাবো। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। ভিখারি পাশের রুম থেকে সেতু আর সেতুর মায়ের সব কথা শুনে ফেলে। হায় খোদা, পৃথিবীতে এদের মতো মানুষ আছে বলেই এখনো পৃথিবী ধ্বংস হয়নি। আঙ্কেল, আপনার দেখছি জ্ঞান ফিরেছে। তা আঙ্কেল, আপনার পরিবারে কি কেউ আছে? পরিবার? পরিবার বলতে সবকিছুই ছিল, কিন্তু তা আজ অতীত। কি সেই অতীত আঙ্কেল? আমি আজ ভিখারি হলেও আগে আমি ভিখারি ছিলাম না। বিলেত দেশে প্রায় 30 বছর কাটিয়ে বউয়ের কাছে অনেক টাকা পাঠিয়েছিলাম। একদিন বিলেত শেষে দেশে এসে শুনি বউ আমার সব টাকা পয়সা নিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে। এদিকে অনেক বছর বিলেতে কাজ করতে করতে আমি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। এর জন্য আমি আর কাজ করতে পারি না, তাই সেই ভিখারির পদ বেছে নি। আপনার দেখছি আমাদের চেয়েও খারাপ অবস্থা। তোমাদের অবস্থা কি সেটা বলো? আমাদের পরিবারটা অনেক সুন্দর ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বিলেতে কাজ করতে চলে যায়। সেই যে গেছে আর আসেনি। সবাই বলছিল যে বাবা নাকি মারা গেছে, আর তখন থেকেই মা মণ্ডল বাড়িতে কাজ করে আমাদের সংসারের হাল ধরে। আর তখনই ভিখারি একের পর এক কাঁদতে শুরু করে। কি হলো? আপনি কাশছেন কেন? আমার মনে হয় আগের রোগটা আবার বেঁকে বসেছে। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি।
সেতু ভিখারির অবস্থা কঠিন দেখে ডাক্তার আনতে চলে যায়। এদিকে আমার থাকাটা একেবারে ঠিক হবে না। আমি এদের আর কষ্ট দিতে চাই না। আমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। ভিখারি অসুস্থ শরীর নিয়ে সেতুদের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। যেতে যেতে সে একসময় নদীর ধারে চলে আসে। না, আমি আর পারছি না। আমি আমি আর বাঁচতে চাই না এভাবে। এর সমাপ্তি আমাকে এখনই করতে হবে। ভিখারি নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর কথা ভাবে। সে নদীর কাছে যায়, আর তখন তার পায়ের কাছে একটা বোতল ভেসে আসে। আরে, এটা তো অনেক সুন্দর বোতল। ইস, এটা যদি সেতুকে উপহার দিতে পারতাম। ভিখারি বোতলের মুখ খোলে, আর তখনই তার সামনে এক বিশাল বড় দানব চলে আসে। কে কে আমাকে 7 বছর পর মুক্ত করলো? কে কে সে? আমি আমি এক সাধারণ ভিখারি, কিন্তু আপনি কে? আমি এক অভাগা জিন, যে নিজের একটা ভুলের কারণে এই পৃথিবীতে বন্দী হয়েছিলাম। কিন্তু তুমি আমাকে মুক্ত করলে। বলো বলো, তোমার কি চাই? আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। শেষ জীবনে নিজের জন্য কিছুরই প্রয়োজন নেই, কিন্তু সেতু ওর জন্য চাইতে পারলে মরেও শান্তি পাবো। বলো বলো, তোমার 3টি ইচ্ছে বলো ভিখারি। আমার প্রথম ইচ্ছে হলো সেতুর বাবাকে তার কাছে ফিরিয়ে দাও। হয়ে গেছে, সেতুর বাবা ফিরে এসেছে। সেতু, সেতু কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা মা, তোর বাবা ফিরে এসেছে। বাবা! আমার লক্ষ্মী সোনা সেতু। হ্যাঁ ভিখারি, এবার তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো। আমার ইচ্ছে শেষ হলে কোনো কষ্ট ছাড়া মৃত্যু দিও, যাতে কেউ আমার লাশ আর খুঁজে না পায়। হয়ে যাবে, এবার তোমার শেষ ইচ্ছে বলো। সেতুর মনে যে প্রথম আশা রয়েছে সেটা তুমি পূরণ করে দাও। ওর মনের প্রথম ইচ্ছাটা তুমি পূরণ করে দিলে আমার মনেও যে শান্তি আসবে। শেষ, দ্বিতীয় ইচ্ছে অনুযায়ী এবার তোমার মৃত্যুর পালা। দানব তার জাদু শক্তি দিয়ে ভিখারিকে ভস্ম করে দেয়, আর দানবও হাওয়ায় মিলিয়ে যায়। বাবা, আজ আমি অনেক খুশি। ভিক্ষুক আঙ্কেল, কোথায় তুমি? ফিরে এসো, দেখে যাও, আমার বাবাকে দেখে যাও। ভিখারির শেষ ইচ্ছে পূরণ হলো, এবার আমি দায়মুক্ত। আর সাথে সাথেই সেতুদের বাড়ির সামনে ভিখারি আবার এসে পড়ল।